মমতা ব্যানার্জি রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে নেত্রী হয়েছিলেন। কতটা বেঈমান সেই মহিলা, কতটা অহংকারী, যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে তাদেরকে বলছে ফোন করতে। মূর্খের স্বর্গে বাস করছে। সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয়। সোনিয়া গান্ধী আসল নেত্রী, আমার নেত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার ঔদ্ধত্যের আজ না হয় কাল পতন হবে, বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। লোকসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন রফা নিয়ে ক্রমেই ঘনাচ্ছে অনিশ্চয়তার মেঘ। শনিবার কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। পাশাপাশি বাংলায় কংগ্রেসকে দুটোর বেশি আসন ছাড়া নিয়ে রীতিমতো শর্ত চাপিয়েছে জোড়াফুল শিবির। এ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মমতাকে বেঈমান এবং অহংকারী বলে আক্রমণ করেছেন বহরমপুরের সাংসদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অধীর বলছেন, মমতা ব্যানার্জি রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে নেত্রী হয়েছেন। কতটা বেঈমান সেই মহিলা, কতটা অহংকারী, যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে তাদেরকে বলছে ফোন করতে। মূর্খের স্বর্গে বাস করছে। সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয়। সোনিয়া গান্ধী আমার নেত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার ঔদ্ধত্যের আজ না হয় কাল পতন হবে, বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শোনাই আপনাদের। মহিলা রাজীব গান্ধী আর সোনিয়া গান্ধীর দৌলতে আজ নেত্রী হয়েছিল। গড়িয়ার মোড়ে একটা ডান্ডা খেয়েছিল। যতটা রক্ত না পড়ে তার থেকে বেশি নাটক হয়েছিল, সবাই জানে এগুলো। আমরা ছেলেটেলাই পড়েছিল, অস্বীকার করছি না। রাজনীতি করতে সবাইকে মার খেতে হয়, জেল খাটতে হয়, আমরাও খেটেছি, মার খেয়েছি। কিন্তু একটা মহিলার উপরে আক্রমণ হওয়ার কারণে রাজীব গান্ধী এই মহিলাকে যুব নেত্রী বানিয়েছিল। এটাই তার উত্থানের সূত্রপাত। কত বড় বেঈমান সেই মহিলা, কত বড় তার ঔদ্ধত্য, যে যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে। ঔদ্ধত্য অহংকারের প্রতিফলন এখানে, যে তাদেরকে বলছে ফোন করতে। মূর্খের স্বর্গে বাস করছে। সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয়। সোনিয়া গান্ধী আমার নেত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার ঔদ্ধত্যের আজ নয় কাল পতন হবে। একই সঙ্গে তিনি মমতা এবং মোদীকে এক সরল রেখায় রেখে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে চটাতে চাইছেন না। দিদি আর মোদী মিলে বাংলায় ভোট করবেন। গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে আপনার আমলে। অযোধ্যা তৈরি হয়েছিল মোদীর আমলে। তার আগে অযোধ্যা ছিল না, তার আগে গঙ্গাসাগর ছিল না। আগেই দেশে মন্দির, মসজিদ, সমুদ্র কিছুই ছিল না। এরা আসার পর সব কিছু হয়েছে। শুনুন এই বিষয় নিয়েই বা কি বললেন অধীর চৌধুরী। আপনি আসন সমঝোতা করতে চাইছেন না, আমি কথা অনেক আগে বলেছি। কারণ আপনি মোদীকে চটাতে চাইছেন না। মোদী আর আপনি মিলেমিশে বাংলায় ভোট করবেন। মোদী নিয়ে আসবে হিন্দুত্বের কার্ড, আপনি হিন্দুত্বের কার্ডকে ঠেকানোর একটা রাজনীতি করবেন। আর মোদীর থেকে যে কম বড় হিন্দু না তা প্রমাণের একটা রাজনীতি করবেন। এই দুয়ের সংমিশ্রণ হবে আপনার রাজনীতিতে। তাই আপনার রাজনীতিতে মন্দির থাকবে, আপনার রাজনীতিতে মুসলমান থাকবে, তাই গঙ্গাসাগর থাকবে, তাই পুরীর মন্দির থাকবে, সব কিছু তো আপনাদের। গঙ্গাসাগর মেলা শুরু হয়েছে মমতা ব্যানার্জির আমলে। অযোধ্যা শুরু হয়েছিল মোদির আমলে। তার আগে অযোধ্যা ছিল না, তার আগে গঙ্গাসাগর ছিল না। প্রচারটা এরকমই চলছে না? মোদি আর দিদির একই ঢপের কীর্তন চলছে। অযোধ্যায় মোদি, গঙ্গাসাগরে দিদি। এগুলো আগে কিছু ছিল না। আগে এই দেশে সমুদ্র ছিল না, পাহাড় ছিল না, মন্দির ছিল না, মসজিদ ছিল না, কিছুই ছিল না। এরা আসার পর সব তৈরি হলো। এর পিছনে লক্ষ্য করার বিষয়টাই, বাংলার ভোটকে দুবার ভাগাভাগি করে 2019 সালে মোদি মমতা লাভবান হয়েছিল। 2021 সালে মোদি মমতা লাভবান হয়েছিল। তার পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি মিলেমিশে। তাই সন্দেশখালী ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট চাইতে 4 দিন লাগে।
বাংলায় কংগ্রেসের জন্য দুটো আসন ছাড়তে চায় তৃণমূল। গতবার ভোটে মুর্শিদাবাদের বহরমপুর এবং মালদা দক্ষিণ এই দুই কেন্দ্রে জিতেছিল কংগ্রেস। এই দুটি আসনই কংগ্রেসের হাতে ছাড়তে রাজি হয়েছে বাংলার শাসক দল। তবে মাত্র দুটো আসন ছাড়া নিয়ে জোড়াফুলের এই প্রস্তাবে রাজি হয়নি রাজ্য কংগ্রেস নেতৃত্ব। আর যেটা নিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে জট তৈরি হয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যদি সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই নিয়ে কথা বলেন, তাহলে কংগ্রেসকে আরও 1 থেকে 2টি আসন ছাড়তে পারে বাংলার শাসক দল। এই নিয়েই মমতাকে ফের টার্গেট করেছেন অধীর। মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে নেত্রী হয়েছেন। কতটা বেইমান সেই মহিলা, কতটা অহংকারী, যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে তাদেরকে বলছে ফোন করতে, মূর্খের স্বর্গে বাস করছে। সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয়। সোনিয়া গান্ধী আমার নেত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার ঔদ্ধত্যে রাজ না হয় কাল পতন হবে, বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। আসুন শোনাই আপনাদের কি বললেন অধীর রঞ্জন চৌধুরী। এই মহিলা রাজীব গান্ধী আর সোনিয়া গান্ধীর দৌলতে আজ নেত্রী হয়েছিল। গড়িয়ার মোড়ে একটা ডান্ডা খেয়েছিল, যতটা রক্ত না পড়ে তার থেকে বেশি নাটক হয়েছিল, সবাই জানে এগুলো। আমরা সেলাটিলাই পড়েছিল, অস্বীকার করছি না। রাজনীতি করতে সবাইকে মার খেতে হয়, জেল খাটতে হয়, আমরাও খেটেছি, মার খেয়েছি। কিন্তু একটা মহিলার উপরে আক্রমণ হওয়ার কারণে রাজীব গান্ধী এই মহিলাকে যুব নেত্রী বানিয়েছিল। এটাই তার উত্থানের সূত্রপাত। কত বড় বেঈমান সেই মহিলা, কত বড় তার ঔদ্ধত্য, যে যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে। ঔদ্ধত্য অহংকারের প্রতিফলন এখানে, যে তাদেরকে বলছে ফোন করতে, মূর্খের স্বর্গে বাস করছে। সোনিয়া গান্ধী ফোন করবে আসন ভিক্ষার জন্য নয়। সোনিয়া গান্ধী আমার নেত্রী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার ঔদ্ধত্যের আজ নয় কাল পতন হবে। একই সঙ্গে তিনি মমতা ব্যানার্জি এবং মোদীকে এক সরল রেখায় রেখে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে চটাতে চাইছেন না। দিদি আর মোদী মিলে বাংলার ভোট করবেন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।